চট্টগ্রামের সাগরিকা কানায় কানায় পূর্ণ। সমর্থকদের গর্জনে কাঁপছে স্টেডিয়াম। কারণ একটাই, হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর লড়াই। সিরিজের শেষ ম্যাচে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া টাইগারদের সামনে ফুরফুরে মেজাজের ওয়েস্ট ইন্ডিজ। একদিকে বাংলাদেশের সম্মান বাঁচানোর তাগিদ, অন্যদিকে ক্যারিবীয়দের বাংলাভাষের লক্ষ্য। কেমন ছিল সেই রুদ্ধশ্বাস লড়াই? ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের গল্পটা ছিল একজনের বীরত্বপূর্ণ হয়ে ওঠার। যখন টপ অর্ডারের ব্যাটাররা একে একে প্যাভিলিয়নের পথ ধরছিলেন, তখন একাই দুর্গ আগলে রেখেছিলেন তরুণ ওপেনার তানজিদ তামিম। তার ব্যাট থেকে আসে 89 রানের এক অবিশ্বাস্য ইনিংস, যা ছিল এক কথায় অসাধারণ। কিন্তু অন্য প্রান্তে ছিল শুধুই আসা যাওয়ার মিছিল। অভিজ্ঞ জেসন হোল্ডারের এবং রমারিও শেপিয়ার্ডের আগুন বোলিংয়ে বাংলাদেশের ইনিংস মাত্র 151 রানেই গুটিয়ে যায়। প্রশ্ন ছিল একটাই, এই পুঁজি নিয়ে কি লড়াই করা সম্ভব? 152 রানের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামলে গ্যালারিতে আশা বেঁচেছিল। তবে ক্যারিবীয়দের দুই মিডল অর্ডার ব্যাটার আকিম অগাস্টে এবং রোস্টন চেজ সেই আশাকে আর বাড়তে দেননি। দুজনে তুলে নেন চমৎকার হাফ সেঞ্চুরি। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ। মাত্র 16 ওভার 5 বলে 5 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ফলাফল, ওয়েস্ট ইন্ডিজ 5 উইকেটে জয়ী এবং 3-0 ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশকে তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশ করল ক্যারিবীয়রা। তানজিদ তামিমের একার লড়াইটা তাই আক্ষেপ হয়েই থাকলো। এটি ছিল এমন একটি ম্যাচ যা আবারও প্রমাণ করল ক্রিকেট 11 জনের খেলা, একজনের নয়। এই ম্যাচ নিয়ে আপনার কি মত কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি স্পোর্টস, খেলার খবর সবার আগে।